ওয়েলকাম টু জাহিদস একাডেমি। জাহিদস একাডেমির আয়োজনে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সাবজেক্ট থেকে বালি সম্পর্কে বিস্তারিত আলোচনার সাথে আছি আমি জাহিদুল ইসলাম। বালি বালি কি এটা আমাদের জানতে হবে। বালি একটি গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী। কোয়ার্টসের ক্ষুদ্র ক্ষুদ্র কণাই বালি হিসেবে পরিচিত। ASTM অর্থাৎ আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস অনুযায়ী 4.75 মিলিমিটার হতে 0.075 মিলিমিটার আকারের খনিজ এগ্রিগেটই বালি হিসেবে পরিচিত। এই বালিকে প্রধানত উৎস ও আকার অনুসারে ভাগ করা হয়। উৎস অনুসারে বালির প্রকারভেদ। উৎস অনুসারে বালি তিন প্রকার: 1 গর্তের বালি, 2 নদীর বালি এবং সমুদ্রের বালি। গর্তের বালি গর্তের বালি বাদামি বা হলুদাভ বর্ণের হয়ে থাকে। এতে সামান্য কাদা বা অন্যান্য অপদ্রব্য থাকতে পারে, তবে লবণমুক্ত থাকে। এই গর্তের বালি মশলা তৈরিতে ব্যবহার করা হয়। নদীর বালি এ বালি অনেকটা সাদা বর্ণের হয়ে থাকে এবং কিছুটা গোলাকৃতি ও অপেক্ষাকৃত ছোট আকৃতির হয়। এই বালিতে সামান্য কাদাজাত অপদ্রব্য ও গ্রাভেল মিশ্রিত থাকে। নদীর বালি আস্তরের কাজের জন্য খুবই উপযোগী। সমুদ্রের বালি সাদা বর্ণের ও বেশ মসৃণ এবং গোলাকার হয়ে থাকে। এই বালি লবণযুক্ত হয়ে থাকে, তাই নির্মাণে নোনা ধরে। এই নোনা ধরার কারণে সমুদ্রের বালি নির্মাণে তেমন একটা ব্যবহার করা হয় না। আকার অনুসারেও বালিকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে মিহি বালি। যে বালি ASTM এর 16 নং চালনীতে চালালে কোনো অবশেষ থাকে না, সেটাই হচ্ছে মিহি বালি। এ বালি আস্তরের কাজে ব্যবহার করা হয়। এ বালির FM হচ্ছে 1.5, মিহি বালির FM 1.5। 2 নম্বর হচ্ছে মধ্যম বালি। ASTM অনুযায়ী 8 নং চালনীতে চালালে যে বালির কোনো অবশেষ থাকে না, সেটি হচ্ছে মধ্যম বালি। এ বালির FM হচ্ছে 2। এবং 3 নম্বরে রয়েছে মোটা বালি। ASTM অনুযায়ী 4 নং চালনীতে চালালে যে বালির কোনো অবশেষ থাকে না, সেটি হচ্ছে মোটা বালি এবং মোটা বালির FM হচ্ছে 2.6। এখানে আরেকটি প্রশ্ন হয় যে সিলেট বালির FM কত? সিলেট বালির FM 2.5 বা 2.6। আর মোটা বালিটা ব্যবহার করা হয় কংক্রিটের ফাইন এগ্রিগেট হিসেবে। বালির আয়তন স্ফীতি। বালির আয়তন স্ফীতি কি? বালির মধ্যে অল্প পরিমাণ জলীয় অংশ থাকলে তা বালিকণার চারদিকে পাতলা আবরণ সৃষ্টি করে। বালিকণা ও পানির আবরণের মধ্যে কিছু বাতাস আটকে যায়, ফলে বালির আয়তন বৃদ্ধি পায়। একেই বালির আয়তন স্ফীতি বলে। বালির আয়তন স্ফীতির পরিমাণ: 4 থেকে 5% পানি যদি থাকে, সেক্ষেত্রে 20 থেকে 25% আয়তন বৃদ্ধি পায় এবং 5 থেকে 8% পানি থাকলে 40% পর্যন্ত আয়তন বৃদ্ধি পায়। বালির আয়তন স্ফীতির সূত্র: বালির আয়তন স্ফীতি B = Vm/Vs × 100%। এখানে B হচ্ছে বালির আয়তন স্ফীতির শতকরা হার এবং Vm হচ্ছে ভেজা বালির আয়তন আর Vs হচ্ছে শুকনা বালির আয়তন। কোড অনুযায়ী বালির আকার: ব্রিটিশ প্রমাণ 18 নং চালনীতে অতিক্রান্ত এবং 25 নং চালনীতে 90% অবশেষ থাকে, এ আকারের বালিকে প্রমাণ বালি বলা হয়। অর্থাৎ 18 নং চালনীতে যে বালির কোনো অবশেষ থাকে না এবং 25 নং চালনী দিয়ে চাললে যে বালিতে 90% অবশেষ থাকে, এই আকারের বালিকে প্রমাণ বালি বলে। ASTM অনুযায়ী প্রমাণ চালনী হচ্ছে 6টি: 4 নং, 8 নং, 16 নং, 30 নং, 50 নং এবং 100 নং। এই 6টি হচ্ছে প্রমাণ চালনী। এবং আমরা যদি এটা মিলিমিটারে হিসাব করি, তখন হবে 4.75 মিলিমিটার। এটি হচ্ছে 4 নং চালনী, যেটা ওইটাই হচ্ছে 4.75 মিলিমিটার। তারপর হচ্ছে 2.36 মিলিমিটার, 1.18 মিলিমিটার, তারপর রয়েছে 0.6 মিলিমিটার। 0.6 মিলিমিটার এগুলোকে আমরা মিলিমিটারে না ধরে মাইক্রোমিটারে ধরছি, এজন্য 600 মাইক্রোমিটার, 300 মাইক্রোমিটার এবং 150 মাইক্রোমিটার। তো এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে বালির গ্রেডিং। বালির গ্রেডিং হচ্ছে বালির বিভিন্ন আকারের কণা বিতরণ পদ্ধতি, যেটা বা বিতরণকেই বালির গ্রেডিং বলা হয়। আমরা যখন বালির FM নির্ণয় করব, তখন এই 6টি চালনী ব্যতীত অন্য কোনো চালনীর হিসাব আমরা করব না, কারণ এই 6টি হচ্ছে প্রমাণ চালনী। কোর্স এগ্রিগেট। ACI কোড অনুযায়ী 10 mm ব্যাসের অপেক্ষা বড় ব্যাসের এগ্রিগেটকে কোর্স এগ্রিগেট বলে। ACI হচ্ছে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট। ফাইন এগ্রিগেট। ACI কোড অনুযায়ী 10 mm ব্যাসের অপেক্ষা ছোট ব্যাসের এগ্রিগেটকে ফাইন এগ্রিগেট বলে। এই ফাইন এগ্রিগেটের মধ্যেই পড়ে বালু। পদার্থ:
বালির ক্ষতিকর পদার্থ। বালির ক্ষতিকর পদার্থ যেমন কাদা ও পলিকণা, উদ্ভিদজাত জৈব পদার্থ ও লবণ। বালি যেসব কাজে ব্যবহার করা হয়: বালি গাঁথুনির মশলা তৈরির কাজে ব্যবহার করা হয়, দেওয়ালের প্লাস্টার বা পয়েন্টিং এর কাজেও বালি ব্যবহার করা হয়, সোলিং এর কাজে এবং যে কোনো প্রকার কংক্রিট তৈরির কাজে বালি ব্যবহার করা হয়, গ্লাস ও শীট তৈরির কাজে বালি ব্যবহার করা হয়, বিটুমিনাস রাস্তার সিলকোটের উপরও বালি ব্যবহার করা হয়। ভালো বালির বৈশিষ্ট্যগুলো কি? বালিতে অপদ্রব্য থাকবে না, যেমন পলি, কাদা, লবণ ইত্যাদি। এই অপদ্রব্যগুলো ভালো বালিতে থাকবে না। 2 নম্বর হচ্ছে বালি জৈব পদার্থ মুক্ত থাকবে। বালির দানা শক্ত, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হবে। বালির ছোট দানা ও বড় দানার উপাদান সঠিক আকারে থাকবে বা সঠিক মাত্রায় থাকবে। বালি হাইগ্রোস্ফিক ময়েশ্চার মুক্ত থাকবে। বালির মাঠ পরীক্ষা। খালি চোখে পরীক্ষা করলে যদি বালির আকার কোণাকার ও ধারালো দেখা যায় তবে সেটি ভালো বালি। বালিকে মুখে নিয়ে স্বাদ নিলে লবণের উপস্থিতি বোঝা যাবে। বালির রং সাদা হলে কোয়ার্টসের খনিজের কণা এবং লাল হলে লৌহ অক্সাইডের উপস্থিতি বুঝতে হবে। গ্লাসে পানি মিশ্রিত বালি ঝাঁকি দিলে তলায় বালি এবং তার উপরে পলি এবং সবার উপরে কাদা দেখা যাবে। এবং সর্বশেষ হচ্ছে একক ওজনের বালি শুকনো অবস্থায় ওজন নিয়ে এবং পরে পানিতে ধৌত করে পুনরায় ওজন দিয়ে পূর্বের ওজন থেকে পরের ওজন বাদ দিলে অপদ্রব্যের পরিমাণ পাওয়া যাবে। উপরোক্ত পরীক্ষাগুলো বালির মাঠ পরীক্ষা। FM ফাইনেন্স মডেলেস। বালির নমুনায় স্ট্যান্ডার্ড চালনী 4, 8, 16, 30, 50, 100 এই 6টি স্ট্যান্ডার্ড চালনী নিয়ে আটকানো বালির স্ব-স্ব চালনীর অবশেষকে শতকরা হারে প্রকাশ করার পর এদের কিউমুলেটিভ যোগফলকে 100 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বালির শুকনতায় গুণাঙ্ক বলে। বালি যত ছোট হবে গুণাঙ্ক তত কম হবে, আর বালি যত বড় হবে FM বা গুণাঙ্ক তত বেশি হবে। বালির শুষ্কতা গুণাঙ্ক নিম্নের কিছু রুলস রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড চালনী ব্যতীত অন্য কোনো চালনী হিসাবে আসবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে অবশেষের ঘরে স্ট্যান্ডার্ড চালনী ব্যতীত যদি অন্য কোনো চালনীর মান থাকে তবে তা পরবর্তী স্ট্যান্ডার্ড চালনীতে যোগ হবে, তবে এটি শুধুমাত্র অবশেষের ঘরে। শতকরা অবশেষ দেওয়া থাকলে অতিরিক্ত চালনীর পুঞ্জীভূত মান কোনো হিসাবে আসবে না। এবং বালির পরিমাণ সমান হচ্ছে সকল চালনীতে আটকানো পরিমাণ যোগ প্যানে আটকানো বালির পরিমাণ। আজকে থিওরির আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে বালি সম্পর্কে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সূত্র আলোচনা করা হবে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ম্যাথগুলো করা হবে। তাই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।